সবাইকে আরেকটি ক্লাসে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকের ক্লাসের আলোচনার বিষয় হবে ক্লাসিফিকেশন অফ সাইক্লোন বা সাইক্লোনিক রেইনফল বা ঘূর্ণপাত বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। আমরা যদি দেখি এর আগে আমরা এই ঘূর্ণপাত বৃষ্টিপাত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো নর্মালি আমরা যদি একে দেখি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি, ট্রপিক্যাল রেইনফল, আর একটা হচ্ছে কি টেম্পারেট রেইনফল। মনে রাখবে এই ক্রান্তীয় বা ট্রপিক্যাল রেইনফলটা কি, নর্মালি এটা কখন দেখা যায়? যদি আমরা দেখি যে ক্রান্তীয় মানে কি, ক্রান্তীয় অঞ্চলে এটা বোঝাই যাচ্ছে টার্মটার মধ্যে, মানে শব্দটার মধ্যেই লুকিয়েছে যে ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলটা বিস্তার কত সেটা আমরা জেনে নেব যে 5 ডিগ্রি থেকে নর্মালি 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ বোধ অক্ষরেখার মধ্যে খুব স্বল্প পরিসরের স্থানে হঠাৎ উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে গভীর নিম্নচাপের একটা সৃষ্টি হয় এবং তার চারপাশ থেকে শীতল ও ভারী বায়ু সেই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং উত্তপ্ত হয়ে কুণ্ডলী আকারে, একটা চক্রাকার আকারে প্রবল বেগে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে এই প্রকার বৃষ্টিপাত ঘটায়। একে বলা হয় ক্রান্তীয় ঘন বৃষ্টি। বোঝা গেল? আবারও বলি যে 5 ডিগ্রি ক্রান্তীয় অঞ্চলে যেটা বিস্তার হচ্ছে 5 থেকে 20 ডিগ্রি নিরক্ষরেখার উভয় দিকে। এখানে কি হয়, যদি একটা নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে উচ্চচাপ ভারী বায়ু প্রবল বেগে সেই নিম্নচাপের দিকে বা কেন্দ্রের দিকে ছুটে আসে এবং উত্তপ্ত হয়ে কি হয়, কুণ্ডলী আকারে, চক্রাকার আকারে প্রবল বেগে উপরে ওঠে। আর উপরে যখনই ওঠে তখন কি হয়, শীতল হয়ে যায়, ভারী হয়ে যায়, ভারী হয় মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিকে বলা হয় ট্রপিক্যাল সাইক্লোন, ট্রপিক্যাল রেইনফল বা ক্রান্তীয় বৃষ্টিপাত। এরপরে যে বৃষ্টিপাতটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ বৃষ্টিপাত। এইটা কি? টেম্পারেট রেইনফল। নাতিশীতোষ্ণ মানে নাতিশীতোষ্ণ মণ্ডলেই, যেটা নাতিশীতোষ্ণ মণ্ডলেই বা টেম্পারেট অঞ্চলের মধ্যে মণ্ডলে কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে কি হয়, আমরা জানি যে নাতিশীতোষ্ণ অঞ্চলের পরে ক্রান্তীয় অঞ্চলের পরে নাতিশীতোষ্ণ অঞ্চল, তারপরে সে মেরু অঞ্চল। তো এই নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি একটা লো প্রেশার বা নিম্নচাপ সৃষ্টি হয় বা হলে মেরু অঞ্চল থেকে তার দু সাইডে যে মেরু অঞ্চল আছে সেখানে শীতল এবং শুষ্ক বায়ু, এই ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। বোঝা গেল? এই দুই বায়ু পরস্পর অভিমুখে প্রবাহিত হয়ে হালকা উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর উঠে যায়। বোঝা গেল? অভিমুখে যখন আসে তখন কি হালকা উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর উঠে আসে, ফলে কি হয়, উষ্ণ বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয় এবং বিপরীত ধর্মী এই দুই বায়ুর সীমান্ত বরাবর ঘনীভূত হয়ে এবং বিপরীত ধর্মী দুই বায়ুর সীমান্ত বরাবর এই প্রকার বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। একে বলা হয় নাতিশীতোষ্ণ রেইনফল। মনে রাখবে, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ রেইনফল, এটা লক্ষ্য করা যায়, মনে রাখবে। তাহলে আমরা এখানে একটা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে দুটো ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের সংঘর্ষের মাধ্যমে এই বৃষ্টিপাত হয়, একটা অন্যতম বৈশিষ্ট্য। তাই বায়ুমণ্ডলের উষ্ণতা বা বায়ুর ঘনত্ব, বায়ুদের প্রভৃতির উপর এই বৃষ্টিপাত অনেকাংশ নির্ভরশীল, আমরা পেয়ে যাচ্ছি একটা বৈশিষ্ট্য। এবারে যদি আমরা দেখি পাশাপাশি
যে ঘূর্ণবাত সৃষ্টি বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং সেই সঙ্গে যে এর দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়, এটাও একটা বৈশিষ্ট্য আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এই বৃষ্টি দীর্ঘস্থায়ীর পাশাপাশি কি হয়, অবিরাম সর্বদা আবার হয় না, মানে মানে একটা বিরতি ঘটে বা একটা ব্রেক নিয়ে নিয়ে এই বৃষ্টিপাত হয়, বা বেশিরভাগ সময় এইরূপ বৃষ্টিপাত গুড়ি গুড়ি রূপিয়ে বা ইলশে গুড়ি ডিজেল হয়ে থাকে। হ্যাঁ, মনে রাখবে। আবার কখনো কখনো মুষলধারে হয়। আমরা যদি দেখি যে ভারত সহ উত্তর পূর্ব এশিয়ার যে মৌসুমী বায়ুর অধ্যুষিত দেশগুলো, শরৎ এবং হেমন্ত ঋতুতে এই ঘন বৃষ্টি লক্ষ্য করা যায়। নর্মালি আমরা যদি দেখি যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর যে অভিসরণ অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে বা দেখা যায়, এটা মনে রাখবে। হ্যাঁ, তো এই ছিল শ্রেণী বিভাগ। আমরা আলোচনা করলাম ক্রান্তীয় ঘূর্ণপাতের যে শ্রেণী বিভাগ, সেটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তোমাদের কাছে আশা করি, তবে এই নতুন ভিডিওর প্রতি আমার আগ্রহ বাড়বে। তো যাই হোক, আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।